একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশিদের ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস কেমন থাকে তা নিয়ে একটা গবেষণা করেছিলেন। উনি দেখেছিলেন যে প্রায় 2,500 থেকে 3,000 রকমের জিনিসপত্র একজন গৃহস্থের ঘরে থাকে। এটা অনেক আগের কথা। বর্তমান সময়ে যদি আপনি আপনার ঘর দুয়ার, আপনার প্রত্যেকটা ড্রয়ার, বাসার আনাচে কানাচে সব জায়গায় যত জিনিস আছে পাইল আপ করা আছে, যদি আপনি গোনেন তাহলে দেখবেন যেটা কয়েক হাজার রকমের আইটেমটা হচ্ছে কয়েক হাজার। এবার যদি আপনি খেয়াল করেন যে এর মধ্যে আপনি কতটুকু ব্যবহার করেন, আপনি দেখবেন যে এর মধ্যে আপনি 10 থেকে 15% ব্যবহার করেন, আর 80 থেকে 85% জিনিস আপনার ব্যবহার করা হয় না। আপনি হয়তো বলবেন যে আমি অতিরঞ্জিত বলছি। যদি আপনি সেটা মনে করেন, আপনি বাসায় যেয়ে ড্রয়ার খুলুন, বাসায় যেয়ে চারিদিক খেয়াল করুন, আপনি দেখবেন যে আপনি ব্যবহার করেন 10 to 15%, সর্বোচ্চ যদি ব্যবহার করেন তাহলে 20%। তাহলে বাকিগুলা আপনার বাসায় কেন আছে? কখনো কখনো আপনি নস্টালজিক, কখনো কখনো আপনি অতীতের সব জিনিস রাখতে ভালোবাসেন, কখনো কখনো শুধুমাত্র ভালো লাগছে বলে আপনি সেগুলো রেখে দিয়েছেন, আবার কখনো কখনো বাঁচবেন কখন, সময় পাবেন কখন, এটা ফেলবেন কেন, এইসব কারণে রেখে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এদিকে আপনার দৃষ্টি নেই বলে আপনার বাসায় সব জিনিসপত্র পাইল আপ হয়েছে। আপনি দেখবেন যে এখান থেকে 15 বছরের আগের প্যান্ট আপনার রয়েছে, আপনার জামা রয়েছে 20 বছর আগের, কিন্তু এগুলো আপনি কখনো আর পরবেন না, পরেন না। যেগুলো আপনি পরেন না এবং ভবিষ্যতে পরবেন না, কিন্তু অতীতে আপনি কিনেছিলেন, এই মায়ায় রেখে দিয়েছেন, এই জিনিসগুলা আপনার জায়গা অকুপাই করে রেখেছে, ধুলায় ভর্তি হয়ে থাকছে, এবং বিশেষত এটার কোনো ইকোনমিক ভ্যালু থাকছে না, ইমোশনাল একটা অকেজো ভ্যালু হয়তো থাকছে। সো এটা রোজার মাস, এখন কাজ কম আমাদের হাতে, আমরা এখন কঠিন কাজ থেকে নিজেদেরকে দূরে রাখি। এই সময়টা একটা কাজ করুন, বাসায় যান, বাসায় যেয়ে বাসার অপ্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছু বের করুন। বের করে দেখবেন যে বিরাট একটা পাইল আপ হয়েছে। তা থেকে শুধুমাত্র আপনি যেগুলো ব্যবহার করেন সেই জিনিসগুলা রাখুন, সেই জিনিসগুলো আপনি এক পাশে সুন্দর করে রাখুন, আর যেগুলো ব্যবহার করেন না সেই জিনিসগুলো আরেক পাশে রাখুন। রেখে যদি মনে হয় যে না, কোনো জিনিস আপনার স্মৃতির সাথে সাংঘাতিকভাবে জড়িত, আপনার আবেগের সাথে সাংঘাতিকভাবে জড়িত, যে আপনার কোনো প্রিয়জন 20 বছর আগে আপনাকে একটা গিফট করেছিল যেটা আপনি হারাতে চান না, এরকম কিছু জিনিস হয়তো সেখান থেকে বেছে রাখতে পারেন। রাখার পরে বাকি যে জিনিসগুলো থাকবে তাও দেখবেন প্রায় 70%। এই জিনিসগুলো যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাছের কোনো মানুষ, কোনো দরিদ্র মানুষ যারা এটা ব্যবহার করতে পারে, কারণ এই জিনিসগুলো হয়তো পুরানো হয়েছে কিন্তু বেশি ব্যবহৃত হয় নাই, এই জিনিসগুলো পরিষ্কার করে আপনি গিফট করে দিতে পারেন। বা যারা পুরানো কাপড় চোপড় নিয়ে ডিল করে, পুরানো জিনিসপত্র, ফার্নিচার এসব নিয়ে ডিল করে, তাদের কাছে এটা আপনি গিফট করে দিতে পারেন বা সেল করে দিতে পারেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওইগুলো অন্য কেউ ব্যবহার করবে, একটা অর্থনৈতিক ভ্যালু তৈরি হবে এবং আপনার বাসার জায়গাটা খালি হবে। আপনার বাসার যেগুলা জায়গা এসব অপ্রয়োজনীয় জিনিস অকুপাই করে রেখেছিল, এই জায়গাগুলো আপনি তখন কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন। অনেকের কিচেনে যে দেখবেন যে অসংখ্য হাঁড়ি পাতিল রাখা রয়েছে 20-30 বছর আগের, যেগুলো আর কখনো ব্যবহার করবেন না, সেগুলো বের করে ফেলুন। খাটের তলায় দেখবেন যে অসংখ্য জিনিস পাইল আপ করে রাখা, এটা কখনোই আপনার কাজে লাগবে না, শুধু ধুলায় ভর্তি হয়ে আছে। অনেক অপ্রয়োজনীয় ফার্নিচার যেটা আপনি কখনো ব্যবহার করেন না, ওখানে কখনো বসেন না, কিন্তু সেটাও একটা মায়ায় পড়ে আপনি রেখে দিয়েছেন, বা কেন রেখে দিয়েছেন আপনি সেটাও চিন্তা করছেন না। ফলে এই অবসর সময়ে আপনি এগুলোতে একটু মনোযোগ দিন, তাহলে বাসায় আপনার জায়গা যেমন বাড়বে, আপনি হাঁটাচলা করতে পারবেন, আপনার ড্রয়ার, আলমিরা এগুলোর ভিতরে অনেক নতুন জায়গা তৈরি হবে, এবং নিজেদেরকে দেখবেন যে অনেক হালকা হালকা লাগছে। আর এমনও হতে পারে যে অনেক প্রয়োজনীয় জিনিস যেটা আপনি এতদিন খুঁজেই পাচ্ছিলেন না, সেগুলো আপনি এই ফাঁকে খুঁজে পেতে পারেন। সুতরাং আর দেরি নয়, আজকেই বাসায় যেয়ে এই চেষ্টাটা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.